যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের নাস্তাটা রেডি করে দিচ্ছি, সেই সাথে মেয়ের টিফিনটাও রেডি করে নিচ্ছি। আর গতকাল রাতে কিছু আলু রান্না করেছিলাম, আমার মেয়ের রেসিপিতে আলুটা রান্না করেছিলাম। আলু গোল গোল করে কেটে তারপর ঝাল ঝাল করে ফ্রাই করে দিতে বলেছিল, ফ্রাই করে এরপরে ভুনা করতে বলেছিল। তো সেইভাবেই আমি আলুটা রান্না করে দিয়েছি ওকে, আর খুব মজা করে রাতে খেয়েছে। এখন সকালবেলা বলছে সেই আলু দিয়েই ও নাস্তাটা করবে, রুটির সাথে আর কোনো কিছু আমাকে বানাতে দেয়নি। তো ওর জন্য একটা রুটি আমি ভেজে নিয়েছি আর আলুর তরকারি দিয়ে দিলাম। আর টিফিনে আজকে আম কেটে দিয়েছি, সেই সাথে এক বোতল পানি। তো ও নাস্তাটা করে ওর বাবার সাথে স্কুলে চলে গিয়েছে। আর এইদিকে গতকাল রাতে আমি এই আমার টিপট, তারপরে আমার চিনির জারের চিনি শেষ হয়ে গিয়েছিল, তো এগুলো রাতের বেলা ক্লিন করে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আসলে সংসারের কাজ গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। সংসারের কাজ গুছিয়ে করতে পারলেই কিন্তু সংসারটা সুন্দর এবং পরিপাটি রাখা যায়। তো যখন যেটা শেষ হয়ে যায় আমার জারের, আমি তখনই চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেই জারটা ক্লিন করে নেওয়ার জন্য। আমি এটা কখনোই জমিয়ে রাখি না যে আরও কিছু জার ময়লা হোক তারপরে একসঙ্গে এগুলো ক্লিন করব বা এখন করব না। আমি যখনই দেখি জারের জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে সেগুলোকে ক্লিন করে নিই। এরপরে এগুলোকে শুকিয়ে ভালোভাবে মুছে দেন আমি রিফিল করে নিই। চিনির জারের চিনি শেষ হয়ে গিয়েছিল আর অয়েল জারের অয়েল শেষ হয়ে গিয়েছিল, তো দুটোই রাতে ক্লিন করে রেখেছি। আর সকালবেলা এখন কিন্তু আমি অয়েল জারে অয়েল রিফিল করে নিব, আর চিনির জারে কিন্তু অলরেডি চিনিটা রিফিল করে নিয়েছি। আর ছোট্ট এই যে সুগার পটে আমি কিছু সুগার রেখে দিলাম, কারণ অনেক সময় হয় কি এই বড় জারটা চুলার পাশে নেওয়া যায় না, ভারী থাকে। তো ছোট্ট জারে রাখলে আর কি খুব সহজেই এটা চুলার কাছে নিয়ে যাওয়া যায়। বা অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিলের উপরে আলিফার জন্য শরবত বানাই, তখন এই ছোটো জারটা নিয়ে গিয়ে শরবতটা বানিয়ে দিই। এই তো আমি কিন্তু এখন অয়েল জারেও অয়েলটা রিফিল করে নিলাম। আর সবসময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময় গুছিয়ে করার জন্য। সব কিছু তো রিফিল করা হয়ে গিয়েছে, আর আলিফার পাপা অলরেডি নাস্তা করে চলে গিয়েছে। আর এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে আবার একটু সাজিয়ে গুছিয়ে আরাম আয়েশ করে নাস্তাটা করব। তো এখানে আমি একটা পরোটা ভেজে নিয়েছি, আর রুটির চেয়ে আমার কাছে পরোটা খেতেই বেশি ভালো লাগে। তবে আমার মেয়ে, আমার হাজব্যান্ড একদমই পরোটা খেতে চায় না। সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি, যেহেতু রুটির সাথে আজকে কোনো ভাজি টাজি কিছু করি নাই, তাই আলিফার পাপাকে বলছিলাম বাহির থেকে ডাল ভাজি নিয়ে আসার জন্য। যদিও ডাল ভাজিটা খেতে আমার একদমই পছন্দ না, তো তারপরেও নিয়ে আসতে বলেছি। তো এই তো আমার সকালের নাস্তা, আর নাস্তাটা নিয়ে আমি কিন্তু বেলকনিতে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল। তো নাস্তা করার পর্ব শেষ করে আবারও আমি চলে এসেছি কিচেনে। আর এখন আমি আমার রাইস কুকারটাকে খুব সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। দু একদিন পরপরই রাইস কুকারটাকে এভাবে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি। আর প্রতিদিন তো রান্নার শেষে এটা ক্লিন করে নেই, কারণ ভাত রান্না করতে গেলে কিন্তু ভাতের মারগুলো পড়ে। আর আমি রাইস কুকারে কিন্তু ভাত ছাড়াও সব কিছুই রান্না করি। রাইস কুকারটা ক্লিন করে আমি প্রথমে ডাল রান্না করে নিয়েছি, আর আজকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে, উপর থেকে একটু টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তো এরপরে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি তিল ভর্তা করে নিয়েছি। তো আজকে ডিম দিয়ে ডাল রান্না আর তিল ভর্তা, এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আর তিল ভর্তাটা আমি আর আলিফার পাপা দুজনেই খুব বেশি পছন্দ করি। তো এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি তিলটাকে একটু ভেজে এরপরে পাটায় বেটে ভর্তাটা করে নিয়েছি। আর সব কাজ শেষ রান্নাঘরের, এখন চলে এসেছি সংসারের অন্য কাজগুলো করার জন্য।
তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশটা কিন্তু খুবই উপকারী একটা ব্রাশ। এই রকমের হাতের কাছে একটা ব্রাশ থাকলে কিন্তু আমাদের ফার্নিচারগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। তাছাড়া হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, লতা এগুলো কিন্তু থাকে, শোপিস থাকে। তো এগুলো পরিষ্কার করার জন্য এই ব্রাশটা কিন্তু খুবই একটা উপকারী ব্রাশ। তো এই ধরনের অনেক ব্রাশই কিন্তু আছে যেগুলো চাইলে আমরা কিনে রাখতে পারি ফার্নিচার ক্লিন করার জন্য। আর এগুলোর দাম কিন্তু তেমন বেশি না। আমি আমার এই ব্রাশটা 80 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমি সবসময় ফার্নিচার পরিষ্কার করার ক্ষেত্রে পুরনো যে গামছা থাকে সেগুলোই ব্যবহার করি। পুরনো গামছাগুলো কিন্তু সফট হয়ে থাকে, আর আমার মনে হয় ফার্নিচার ক্লিন করার ক্ষেত্রে একটু সফট কাপড় দিয়ে করাই ভালো। তো ব্রাশটা দিয়ে প্রথমে হচ্ছে আমি ধুলাগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা পুরনো গামছার কাপড় দিয়ে আমি সুন্দর করে আমার খাটটাকে পরিষ্কার করে নিয়েছি। কিছু কিছু সহজ উপায় যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখা সম্ভব। এই যে ব্রাশটা দিয়ে আমার ড্রেসিং টেবিলের উপরে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সটা রেখেছি সেটা কিন্তু আমি খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে যে আগলা ধুলাগুলো থাকে সেগুলো না পরিষ্কার হয়ে যায়। আর প্রতিদিনই হচ্ছে আমি যখন ঘরটর পরিষ্কার করি তখন হাতে একটা এভাবে পুরনো গামছার কাপড় আমি নিয়ে নেই। আর ঘরবাড়ি গোছানোর সময় আমি যেখানেই দেখি যে একটু ময়লা তখনই হচ্ছে ওই কাপড়টা দিয়ে আমি সঙ্গে সঙ্গে মুছে নিই। এতে করে কিন্তু আমাদের ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে যদি আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি। তো সব কিছু কিন্তু আমি মুছে টুছে নিয়েছি। আর বেডশিটটা আজকে চেঞ্জ করব, তাই বেডশিটটা উঠিয়ে আর একটা বেডশিট আমি বেডে বিছিয়ে দিলাম। আর এখন যেহেতু প্রচুর গরম, আর এই গরমের সময় কিন্তু একটু হালকা কালারের বেডশিট বেডে বিছিয়ে রাখলে কিন্তু ঘরটা অনেক স্নিগ্ধ থাকে, স্নিগ্ধ দেখায়। তো আমার হচ্ছে তেমন কোনো হালকা কালারের বেডশিট নাই, তো খুঁজে খুঁজে হচ্ছে এই পিঙ্ক কালারের বেডশিটটা আমি পেলাম। তো ভাবলাম তো এটার চেয়ে তো হালকা কালার আমার আর নাই, তাহলে এই বেডশিটটাই আমি আজকে বেডে বিছিয়ে দিই। তো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলের উপরে আমি একটা মানি প্লান্ট রেখেছি। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, রোদও না আবার একেবারে মেঘলাও না, তারপরে বাইরে থেকে খুব সুন্দর বাতাস আসতেছিল। আর এইদিকে হচ্ছে ওয়ার্ড্রোপের উপরটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর আজকে হচ্ছে বেডরুমটাকে একটু গাছ দিয়ে সাজাবো, তো সেই কারণে আমি গাছগুলো এনে এনে রাখছি বিভিন্ন জায়গায়। তো একটা ট্রে দিয়ে ট্রের উপরে হচ্ছে আমার ছোট মাটির হাঁড়ির ভিতরে যে মানি প্লান্ট দুটো রাখা সেটা রেখে দিলাম, পাশেই একটা লাকি বাম্বু রেখে দিলাম। আর আমি সবসময় হচ্ছে রাতের বেলায় যেসব চার্জারের জিনিসগুলো চার্জ দিতে হয় সেগুলো দিয়ে রাখি। এতে করে কিন্তু দিনের বেলা এই চার্জারগুলো আমাদের আর প্রয়োজন হয় না। তো এই চার্জারগুলোকে আমি প্রতিদিনই এভাবে সকালবেলা উঠে গুছিয়ে এরপর এই রকমের একটা ব্যাগের ভিতরে আমরা রেখে দিই। তো এই ধরনের ব্যাগের ভিতরে না রেখে আমরা ঝুড়ির ভিতরেও কিন্তু রেখে দিতে পারি, কিন্তু আমার যেহেতু এই ধরনের ব্যাগ আছে তো আমি হচ্ছে এই ব্যাগের ভিতরে চার্জারগুলো রেখে এরপরে হচ্ছে ড্রয়ারের ভিতরে রেখে দিই। তো ড্রয়ারের ভিতরে না রাখলেও কিন্তু হয়, এটা আমি চাইলে ওয়ার্ড্রোপের উপরেও রেখে দিতে পারি, কারণ ব্যাগটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই ব্যাগগুলোর কিন্তু তেমন বেশি দাম না, 20 টাকা 25 টাকা দিয়ে কিন্তু এই ব্যাগগুলো কেনা যায়। চার্জার ফ্যানটাকেও আমি রাতে চার্জ দিয়ে রেখেছিলাম, আর এখান থেকে হচ্ছে মুছে টুছে চার্জার ফ্যানটাও আমি সরিয়ে নিলাম। আর আমার বেডরুমে যে একটা হ্যাঙ্গিং র্যাক আছে ওই র্যাকটার উপরেও আমি একটা গাছ দিয়ে দিলাম, জেড প্লান্ট। আর সকালবেলা নাস্তার করার পরে যে প্লেট বাটিগুলো আমি ধুয়েছিলাম ওগুলোর পানি ঝরে গিয়েছে, আর এগুলো হচ্ছে এখন মুছে জায়গায় রেখে দিব। তো এই জিনিসগুলো হচ্ছে শোকেজের ভিতর থেকে নামানো হয়েছিল, তাই এখন আমি এগুলো শোকেজের ভিতরেই রেখে দিব। জিনিসগুলো যদি সঙ্গে সঙ্গে জায়গায় না রাখি তাহলে কিচেনে দেখা যায় অনেক প্লেট বাটি জমা হয়ে থাকে, কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়। তো আমি এই কিচেন আলমারির ভিতর থেকে যা যা নামিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি, আর শোকেজের ভিতর থেকে মগটা নামিয়েছিলাম সেটাও রেখে দিলাম। আর আমি সবসময় হচ্ছে ফ্রিজের উপরে বক্সে করে এভাবে একটা কাপড় রেখে দিই। বক্সে করে রাখার কারণ হলো যে যদি এটা আমি খোলা ঝুড়িতে রেখে দিই তাহলে ধুলা পড়ে কাপড়টাই নোংরা হয়ে যায়, যেহেতু আমার বাসায় প্রচুর পরিমাণের ধুলা আসে। তো এরকমের একটা কাপড় ফ্রিজের উপরে রেখে দিলে সুবিধা হলো, আমি যখনই ফ্রিজটা খুলি আর যদি দেখি কোথাও কোনো ময়লা তাহলে আমি সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে ওই ময়লাটা পরিষ্কার করে ফেলি। তো কাপড় খোঁজার জন্য কিন্তু অনেক সময় আলসামি করে পরিষ্কার করা হয় না ময়লাটা, তো সেই কারণে হচ্ছে আমি এইভাবে করে একটা বক্সে করে সব সময় একটা কাপড় রেখে দিই। তো আমি হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, কিচেন আলমারিটাও একটু মোছামুছি করে নিলাম। আর যেহেতু বেশি ধুলাবালি না, এত অল্পই ধুলাবালি, কাপড়টাও বেশি ময়লা হয় না, তাই কাপড়টা আবার ভাঁজ করে আমি
বক্সে করে রেখে দিলাম। আর শু র্যাকের উপরের কাপড়টা আজকে চেঞ্জ করে দিলাম। শু র্যাকের ড্রয়ারেও কিন্তু আমি একটা কাপড় সব সময় রাখি শু র্যাকটা পরিষ্কার করার জন্য। আর শু র্যাকের উপরে যা যা আছে ঝেড়ে মুছে আমি আবার নতুন করে সাজিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। কথা বলতে বলতে আমি কিন্তু ড্রয়িং রুমের সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, জানালা গ্রিলগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু ঘরটা মুছেও নিয়েছি। আর ওই যে বললাম আজকে আমার বেডরুমটা একটু গাছ দিয়ে সাজাবো। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো হবে না, ঘরে একটু পরিপাটি রাখার জন্য আমার মনে হয় রিয়েল প্লান্ট দিলে ঘরটা আরও বেশি সুন্দর লাগে। আর সবুজের ছোঁয়া ঘরে থাকলে অন্য রকমের একটা লুক আসে ঘরে, আমার কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া সবুজের ছোঁয়া থাকলে ঘরটা কিন্তু ঠান্ডাও থাকে। তো আমি গাছগুলো জায়গায় রেখে দিয়েছি আর কি, যেই রাখার জায়গায় রাখা সেই জায়গায় বেডরুমে কিছু রাখলাম, বেসিনের সামনে কিছু রাখলাম, আর এই যে 2 সোফার মাঝখানে আমার যে বড় গাছটা থাকে সেটাও কিন্তু আমি রেখে দিলাম। আর এই তো আমার কিন্তু একেবারে ঘর দর গুছানো শেষ। এখন কিন্তু আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিপাটি হয়ে আছে। আর গাছ দিয়ে আজকে বেডরুমটা সাজিয়েছি, তাই বেডরুমটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে আমার বেডরুমটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে গাছ দিয়ে বেডরুম সাজিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু রুমটা অনেক বেশি ঠান্ডা থাকে এখন যেহেতু গরমের সময়। আর চোখের সামনে এরকমের সবুজ থাকলে চোখের কিন্তু প্রশান্তি। আমি কিন্তু আমার প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় গাছ রাখার চেষ্টা করি, যদি যেসব ঘরে আর কি আসলে আলো বাতাস আসে সেই সব ঘরেই কিন্তু গাছ রাখা সম্ভব, তা না হলে কিন্তু সম্ভব না। তো যাদের ঘরে আলো বাতাস কম আসে তারা চাইলে কিন্তু আর্টিফিশিয়াল প্লান্টও এভাবে রাখতে পারেন। তো ঘরটাকে আজকে একটু সুন্দর করে গুছিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার হ্যাঙ্গিং র্যাকটার উপরে একটা জেট প্লান্ট রেখেছি, আর ফেয়ারি লাইট দিয়েছি, জ্বালিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বেডের পাশেই যে চায়না বট এই গাছটা রেখেছি। আর তার পাশে ওয়ার্ড্রোপের পাশে একটা সিঙ্গোনিয়াম গাছ রেখেছি, যেহেতু আজকে বেডশিটটা পিঙ্ক কালারের, তো পিঙ্ক কালারের একটা কুশি কাটার ম্যাট বিছিয়ে তারপরে আমি সিঙ্গোনিয়াম গাছটা রেখেছি। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে। আর এদিকে ডাইনিং রুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। শু র্যাকের উপরের কাপড়টা আজকে চেঞ্জ করে দিয়েছি, যেই কাপড়টা দিয়ে রানার বানিয়েছিলাম সেখান থেকে কিছু কাপড় বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে শু র্যাকের উপরে আজকে বিছিয়ে দিলাম। আর অনেক দিন হয়েছে শু র্যাকের কাপড়টা চেঞ্জ করা হয় না। তো আমার ঘর দুয়ার কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে গিয়েছে। তো কিছু কিছু সহজ উপায় অবলম্বন করলে কিন্তু সবসময় ঘর বাড়ি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখা সম্ভব। তো এদিকে ড্রয়িং রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, গাছটা রাখার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এদিকে। আর টিভির নিচে একটা আমি পাতাবাহার গাছ রেখেছি, যে বললাম আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘরের কোনায় কোনায় গাছ রাখার। কিচেনটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।